প্রথমবারের মতো শাক উঠালাম, লাল শাক, টাটকা টাটকা, একটু রং ঢং না করলে তার চল। নমস্কার, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন সূর্যি মামাটাও হেলে পড়েছে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য, আর আমরাও তার পিছু পিছুই আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখনকার ভিডিও এটা, যদিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম একটু আপলোড করলে কেমন হয়। আমার শ্বশুরবাড়ির চারপাশে বড় বড় মাছের খামার, এখানে মাছ চাষ করা হয়। তার পাশে খালের পরে আমাদের কৃষি জমি। হ্যাঁ, আমি আজকে আমাদের কৃষি জমিতে যাচ্ছি। আমি সচরাচর কৃষি জমিতে যাই না বললে ভুল হবে, আমি একদমই যাই না। হাতে গোনা হয়তো 2-1বার গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। তবে আজকে আমার হাজব্যান্ড বলছে চলো যাই, একটু ঘুরে আসি, ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, শীতের শুরুটা হয়তো শুরুই হয়ে গেছে। খামারের পর একটা ছোট খালের পরে কৃষি জমি। আস্তে আস্তে তার পিছু পিছু গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। আমি এই ঢালটা নামতে পারবো না বলে আমার হাজবেন্ড আমার মেয়েকে রেখে আবারও উপরে উঠেছিল আমাকে নামানোর জন্য। নিচ থেকে দেখালে বুঝতে পারবেন ঢালটা কিন্তু ভালোই খাড়া, এখানে না ধরে নামা মুশকিল আমার জন্য। যাই হোক, এখানে যার যার খেতে সবাই সবজি লাগিয়েছে, যেহেতু শীতের মৌসুম, এখানে সবাই শীতের সবজি লাগায়। এই ছোট্ট পুলটা পার হতে গিয়েও পড়েছিলাম মহা বিপাকে, তবে শেষমেশ সুন্দরভাবেই পার হয়েছি। আমিও বাধ্য মেয়ের মতো তার পিছু পিছু হেঁটে যাচ্ছি আর ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি। এইটাই কাজ, আর কোনো কাজ নেই বললেই চলে। আমার হাজব্যান্ড আগে, তার আগে আমার মেয়ে, সে আমার মেয়েকে নিয়ে আগেই চলে যাচ্ছে, আমি তার পিছু পিছু গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। তবে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা, শীত, আবার সূর্যি মামাও রয়েছে। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি। এখানে মূলত লাল শাকের বিচি ছিটিয়ে দিয়েছিল, তা থেকে অনেক লাল শাক হয়েছে। সবাই দেখি লাল শাক উঠাচ্ছে, তাই আমিও আর দেরি না করে প্রথমবারের মতো লাল শাক উঠালাম। ভালোই লেগেছে, প্রথমবার, নতুন এক্সপেরিমেন্ট। যেহেতু প্রথমবারের মতো শাক তুলছি, এর জন্য একটু ভিডিও না করলে কি আর চলে, একটু রং ঢং তো করতেই হয়। আমি অনেকগুলো শাক তুলেছি, তুলে আমার শ্বশুরমশাইকে দিয়েছি, সে শুধু বেঁধে দিয়েছে। যাই হোক, আস্তে আস্তে দেখি সূর্যি মামাটাও তার গন্তব্যস্থলে একদম পুরোপুরিভাবে হেলে পড়েছে। তাই আর দেরি না করে, যেহেতু শীত পড়ে গিয়েছে গ্রামে, আমরাও চলে এসেছি। এই যে আমার শ্বশুরমশাই পরে সমস্ত শাক নিয়ে এসে। ভালো থাকবেন সবাই, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।